টাঙ্গাইলের মধুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মির্জাবাড়ি ইউনিয়নে নিম্ন আয়ের পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মধুপুর টাঙ্গাইল জেলা প্রতিনিধি। সরকার সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে আছে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়। সারা বাংলাদেশের ন্যায় গতকাল বুধবার 20 মে টাঙ্গাইলের মধুপুর উপজেলার 6 নং মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে 1870 সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি মহিন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন, ইউপি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, হিসাব সহকারী আল আমিন, ইউপি সদস্য মোহাম্মদ বকুল, জুয়েল আহমেদ, জয়নাল আবেদিন, আমিনুল ইসলাম, বাদশাহ, আমির হামজা, মনি মেম্বার, আবু জাফর, বিএনপির নেতা সানোয়ার হোসেন, টেক কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত। মির্জাবাড়ি ইউনিয়ন কর্তৃক পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিতি আছে আমাদের ট্যাক্স অফিসার ইউনুসারের প্রতিনিধি হিসাবে। চাউল বিতরণ সুষ্ঠু হচ্ছে কিনা উনি তা তদারকি করবেন। আপনারা সকলে সুশৃঙ্খলভাবে চাউল দিবেন। 9টা স্পটে 9টা মেম্বারের কাছ থেকে আপনারা যারা টোকেন পাইছেন, টোকেন দিয়ে আপনারা চাউল নেবেন। কোনো হুড়হাঙ্গাম করবেন না। আরেকটা কথা বলি, কেউ এই আশেপাশে চাউল বিক্রি করবেন না। যে চাউল বিক্রি করবেন তারে কিন্তু আমরা পুলিশে দিব। একদম স্টেট কাট কথা। এই এরিয়ার আশেপাশে কেউ কোনো চাউল বিক্রি করবেন না। আর যে চাউল কিনবেন তাকেও বলি, এই এরিয়ার মধ্যে যে চাউল কিনবেন তাকেও আমরা পুলিশে দিব। সেটা আমরা কোনো লোক আমরা বুঝবো না, সে যত বড় নেতাই হোক, এই এরিয়ার মধ্যে চাউল কিনলে তাকে আমরা পুলিশে দিব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সুশৃঙ্খলভাবে চাউল নেবেন। 9টা স্পটে 9টা মেম্বার চাউল দিবে। সকলে ধৈর্য ধরে অল্প কিছুক্ষণের মধ্যে চাউল বিতরণ শুরু হবে। আমাদের ট্যাক্স অফিসার আছে, উনি আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনাদের চাউল আপনারাই স্ব ব্যক্তি নেবেন। মেম্বারদের উদ্দেশ্য বলি, প্রত্যেক ব্যক্তিকে একটা কার্ডের চাউল দিবেন, একাধিক কার্ডের কোনো চাউল দিবেন না। একজন ব্যক্তিকে একটা কার্ডের চাউলই দিবেন। তো আপনারা খুব সুশৃঙ্খলভাবে চাউল নেবেন এবং বিশৃঙ্খলা যাতে না হয়। হ্যাঁ, এবং আপনারা কাছে অনুরোধ, বাইরে কেউ চাল বিক্রি করবেন না। পরিষ্কার কথা, বাইরে চাল বিক্রি করলে আমরা আইনের ব্যবস্থা নিতে বাধ্য হবো। আপনারা সুন্দর করে চাল নেবেন।